রে ভাই, তোরা তোদের রুম এত সুন্দর করে গুছা নিচ্ছিস, আর কি হবে? আরে যা তো, তুই তো রুমে যা। সেটাই তো সমস্যা, একা একা ভয় লাগতেছে। আগে চিন্তা করিস নাই? না মানে লিমা আর ন্যান্সি তো আজকে আসার কথা, কিন্তু ওরা তো আসলো না। ওরা তো কালকে আসতেই আছে, তো এখন ভেজাল করিস না তো, অনেক টায়ার্ড। উঠ 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 উঠ। ওনাদের দেখছো যাদের বাসে করে আসলাম, কেমন একটু পিকুলিয়ার না? সেই বিষয়ে না কালকেও আলাপ করা যাবে। ওকে, আচ্ছা শোন, আমাদের প্ল্যান কি? আমরা ফরওয়ার্ড হবো কেমনে? উঠ তো, এখন উঠ, পরে দেখা যাবে সব। এটা চল, উঠ 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 উঠ। ও তোমরা আমাকে বস বলো কেন? আমার নাম তো বস না। আপনি তো আমাদের কাছে বসই হয়ে গেছেন। বস হয়ে গেছি মানে কি কারণ জানতে পারি? লেট মি নো। কারণ আপনার জন্য তো আমরা এখানে আসতে পারছি, সো কাইন্ড অফ ইউ। হ্যাঁ, আমি কি করেছি আমি? আপনি না থাকলে তো আমরা আসতেই পারতাম না রাঙামাটি। এইটা একটা ফাউল কথা কইয়ালছো আপু, অনেক ফাউল কথা। তোমরা এখানে এসেছো আল্লাহর কারণে, আল্লাহ পাঠিয়েছে, তারপরে বাবা মার কারণে, আর আমি হইলো মুসিলা। জি বস, জি বস। আবার বস বলো কেন তুমি? আমার একটা নাম আছে, আমার নাম সিকান্দার বক্স। কি না? মানুষ না ভূত, তিনটা এক লগে কথা কমনে। আচ্ছা, আমার নাম সিকান্দার বক্স, আমার সবাই চিনে, আমি খুব ফেমাস লোক। এই তোমরা আসো না রে, কেতকুতু দিয়ে আসামু, কেতকুতু কেতকুতু। তোমরা আশির ডিজাইন খুবই আধুনিক, খুবই খারাপ। হ্যাঁ, এবং এত পাউল ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা, তো তোমার পরিচয় কি? তোমার পরিচয় দিবা না? জি, আমি হলাম অ্যালেন শুভ্র। তৌসিফ। খালি তৌসিফ কি? বাপ মা আকিকা দিয়া নাম রাখছে না? পুরা ডাকো। হ্যাঁ, তৌসিফ মাহবুব, সরি। আপনি লেখো। ও, তৌসিফ মাহবুব। হ্যাঁ, আমি সবিলা নূর। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সিকান্দার ভাই, আপনি কি সবসময় এইভাবেই কথা বলেন? তা আমি যেরকম ওইভাবেই তো কথা কইয়াম। বদলানোর কি আছে? মানুষ বদলাই তো করে। তা ঠিক আছে, কিন্তু মানে আপনি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না? লাইক অলওয়েজ কি এইটো নিয়ে কথা বলেন? আমি শুদ্ধ ভাষায় কথা কইতো। আমি যে অঞ্চলে জন্মগ্রহণ করছি, অঞ্চলটা শুদ্ধ না? ওই অঞ্চলের ভাষা এটা শুদ্ধ হইতো না করে, বরং তুমি যেমন কথা কইতেছো, তুমি বাংলায় কথা কইতেছো, কিন্তু ইংলিশের সুরটা আন্দায় দিছ। ইংলিশের সুরটারে তালাক দিতে হবে অফামনি, বুঝছো? জি, তালাক দিতে হবে। জি। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তোমরা যে আইছো, এনে যে পৌঁছাইছো, তোমার আব্বা আমার জানাইছো? জি জি জি, আমরা তো ইমেল করে দিয়েছি। স্কাইপ, উই স্কাইপ। ফোন দিছি, ফোন। এই সেলফি, সেলফি। আই ফইনে তোমার কিতা হয়েছে ভাইয়া? তুমি শুধু কথায় কথায় চেলপি তুলতে চাও, আর খিচবে না কারে? তার লাগে চেলপি তো একটা রোগ হয়ে গেছে। কি বলেন ভাইয়া? সেলফি ছাড়া তো ভালোই লাগে না, আর লাইক না বলে তো আরোই ভালো লাগে না। লাইক করে কেমনে? হোয়াট? আপনি লাইক বুঝেন না? ডোন্ট ইউ হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট? বুকের ভিতর ফেস কেমনে? আচ্ছা, আমি আপনাকে ফেসবুক সম্পর্কে সব বলবো, একটা অ্যাকাউন্ট খুলে দিব, ওকে? আমার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট লাগতো না। কোথায় আছে? ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট। আবার আসি কেন? তোমরা হাসতে রে। কোথায় আছে? আচ্ছা শুনো, এখন তোমরা আসো এখানে, অসুবিধা নাই। হ্যাঁ, আর যদি আমার ভাষা শিখতে চাও, পরে একসময় আমি শিখাই দিই, আপনি অসুবিধা নাই। আর যে কোনো প্রবলেম হইলে তোমরা আমার লগে দেখা করবা। হ্যাঁ, আসি, ভালো থাকবা। কেমন? ওকে ওকে, থ্যাংক ইউ। দেখছো, কোনো রকমের সমস্যা হলে সিকান্দার বক্স ভাই তো আছেই, আমরা চলে যাবো না। আপনি ফুল কার জন্যে? যে ফুলের মতো সুন্দর, যার সৌন্দর্য রাতে আরো বেশি করে ফোটে, তার জন্য।
আমি রাতে ফুল দেই সবাইকে না। যার ঘরে রাতে জোনাকির আলো জ্বলে কিন্তু ঘরে ফুল থাকে না, তাকে। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। আচ্ছা, হোটেলে চাকরি করলে কি এত সুন্দর করে কথা বলতে হয়? আমি তরুণ, আমি অলওয়েজ তরুণ হয়ে থাকতে চাই। তার মানে আপনার নাম তরুণ? কেন, এই নাম কি তোমার? আমি তোমাকে তুমি করে বললাম। না না, ঠিক আছে। তোমার ভাইয়ের কাছে শোনোনি? না তো। তাহলে তোমার ভাই সিকান্দার বক্সের কাছে শুনো। আমার কাছে শুনলে আবার একটু পাগল পাগল মনে হবে। তাই? আমি অবশ্য আরেকটা কারণে আসছি, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে স্মরণ করবে, এই বান্দা হাজির হয়ে যাবে। কেন, কোনো দরকার ছাড়া স্মরণ করা যাবে না? তাও ডাকবেন, ডাকবে যদি আপন ভেবে থাকো। তাছাড়া তোমার ভাই এবং ভাবি আবেদ, ওদের সবার কাছ থেকে কিন্তু আমি খুব একটা পর না, অনেক আপন। ঠিক আছে, তাইলে এখন আপন ভাই বা সিকান্দার ভাইয়ের রুম পর্যন্ত আমার একটু দিয়ে আসেন। Of course, this is my duty. Always only for you. Excuse me. বন্ধ সিকান্দার বাক্স। আমার বাক্সকে ডাহে কোন ফোননি? তুমি জরা তো সম্বন্ধ কইয়া কিন্তু ডাক দিছস কি কইয়া তুই? কেন তুই যেভাবে ডাকতে বলেছিস সেভাবে ডাকিছি বন্ধু। আমি কি কেমনে কইছি? সিকান্দার বাক্স। তোর কিতা কইয়া তুই এত বড় দামরা হইছস, তারপরও কাম করস মিডিয়ায়, তোর উচ্চারণ ঠিক না। সারের ক সার, সারের ক সার, গাদা গুনানকার। আর আমার নামটা কিতা কইছস তুই? সিকান্দার বাক্স হইতে বলেছি বন্ধু। আল্লাহ রে, বাক্স কবি করে তুই? বাক্স কবি করে? হ্যাঁ, আমার নামের শেষে বাক্স বইনি। আচ্ছা হুন, আমি আমি বুঝাই কই, লাস্ট কিন্তু জীবনে লাস্ট বার। মনে কর তুই জুতা জুতা ঘরের মধ্যে রাহস না, কিসের ভিতরে রাহস? বক্সে ভরে রাখি। এইটাই, এই বক্স বক্স, আমার নামের শেষে বক্স আছে, এইটা কবি তুই ক। সিকান্দার বাক্স। সিকান্দার বাক্স হইতে বলেছি বন্ধু। এরকম ফ্রি শট মারে চা রেছিস কেন বন্ধু? সিকান্দার বাক্স হইতে বলেছি, মামুন বেটা বাক্স। আমি যে কি এর মধ্যে আছি তুই জানোস না। আমি তোরে ভালোবাসি, কিন্তু তোরে দেখলে যখন বাক্স কস আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোরে বুঝাইতে বুঝাইতে আমি বুড়া হয়ে গেছি, আমি আর পারাম না। ও বন্ধু, কালকে শিখলি বনে গরম একটা খবর আছে বন্ধু, গরম খবর, পাগল হয়ে যাবে তুই। আরে দূর, তুই আমার কিতা পাগল করতিস? রাঙ্গামাটি আইতে না আইতে আমি যে অবস্থার মধ্যে পড়ছি, কিতা কই আমি তোরে? আমার বইনেরা আর আমার বউ আমার যে অবস্থা করে, আমি পাগল হয়ে গেছি। আমার কি ঘটনা ঘটাইছিস বন্ধু? হিস্টোরি খুলে বল, পাগল হয়ে যাবো নাকি? খারা আগে নিজে বুঝা লই, পরে কই আমনে। বন্ধু, এবার কিন্তু সত্যি সত্যি তোমার বড় সড়ো হেল্প করা লাগবে বন্ধু। এবার কিন্তু স্বামী আগে আমি ডাইরেক্ট প্রস্তাব দিয়ে দেবো। আমি কি হেল্প করাম? তোর প্রস্তাবকে আমি দিয়ে দিয়াম, আমি দিলে কইব নি? দেখো দেখো আমার বন্ধু কি বলছে। বন্ধু হয়ে বন্ধুর জন্য একটু করে না? তুমি ছবিতে ভালো করে দেখো নি, সুন্দর করে একটু ইংলিশে অ্যাপ্লাই জ্যাপ্লাই করে বলে দেবে ও তোমাকে ভালোবাসে। পেপার করিস না, কই আমনে যা। বন্ধু, এদিকে স্বামী আমাকে ফোনে বলেছে আমার জন্য নাকি সত্যি সত্যি বড় একটা সারপ্রাইজ নিয়ে চলে আসতেছে বন্ধু। স্বামী যদি এবার আইসে আমাকে বলে দেয় যে আমাকে সে বিয়ে করবে, আমি কিন্তু লজ্জা একদম মনে মাটিতে টিকবে জিকে বলে। কইনি বিয়া করানোর আগে শরমে নিজেই সেরিয়ে গেছস। সেরিয়ে বিয়া করে কিতা করবি তুই? আচ্ছা, তুই যে বিয়া করবি, আত্মীয় স্বজন লাগতো না? একলা একলা করবি? বন্ধু, তুমি তো ভালো করে জানো আমার সমস্ত আত্মীয় স্বজন আমাকে টালিগঞ্জে পড়ার সঙ্গে সঙ্গে ডাইভার্স করেছে। কোনো অসুবিধা নেই বন্ধু, এফডিসি থেকে কন্ট্যাক্ট করে সমস্ত আত্মীয় স্বজন নিয়ে আসবো। আগে আসুক তো বন্ধু। আচ্ছা, ওইটাই যা, ওইটাই। হ্যাঁ বন্ধু। হ্যাঁ, ওইটা কাকে দেখছি বন্ধু? জেসমিনের কি বিয়ে হয়ে গেছে নাকি? হালা জেসমিনের লগে গেলি গা। তরুণ পাগল, তোর এক পাগলের কথা কইছিলাম না, 6 মাস পাগল থাকে, 6 মাস ভালো থাকে। এই হালাই ওটা পাগলা বাবাকে আবার কোত্থেকে পাচ্ছে জেসমিন? আর এই হালাই হেন একটা সার্কিল হইছে। আহ, আচ্ছা, পরে সব ভাঙ্গা কই আমরা, তুই একবার আয়। আরে সিকান্দার,
তুমি এখানে, আমি তো তোমার রুমের দিকেই যাচ্ছিলাম। তা আমার রুমের দিকে কেন যাচ্ছিলেন জানতে পারি? না, তোমার বোনের এখানে গিয়েছিলাম তো। আমার বোনের রুমে আপনি কেন যাবেন বলবেন একটু? না মানে আমার কাজ যেটা, খবর নেওয়ার জন্য খবর নিতে গিয়েছিলাম। তারপর তোমার বোন বলল যে তোমার রুমে যাবে, হেল্প করার জন্য যাচ্ছিলাম। কিরে আমার রুম তুই চিনস না? চিনতাম না কে রে। তাহলে যদি চিনস তাহলে এই উনাকে কেন কষ্ট দিবি? শুনো বোন, আপু, তাকে যখন তখন ডাকবা না, তাকে কষ্ট দেওয়ার দরকার নাই। না না সেকেন্দার, দ্যাটস ওকে, এটা কোনো ব্যাপার না। আমি তো এখানকার সেবক, আমি তো সেবা করার জন্যই আছি। অসুবিধা নাই, আমি যেতেই পারি, ডোন্ট ওয়ারি। আরে সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো একটা ফাপ। ভাই আপনি যান, তরুণ ভাই আপনি চলে যান। এক্সকিউজ মি সেকেন্দার, তুমি আমার সম্পর্কে কি ভাবো জানি না। তুমি কি আমাকে আগের মতো পাগল ভাবো নাকি? কি ব্যাপার? আরে ভাই আমি কিতাব আপু ভাই, আমার এত কিছু ভাবনার টাইম আছে নি। আপনি যান, আপনি তো কাম কাজ করছেন, যান আপনি যান। না ঠিক আছে, ওকে, তাহলে গুড নাইট। সবাই সুন্দর সুস্থ একটা ঘুম হোক, সেটাই যা। ভাই আপনাকে চিনলাম না। হুয়ারিও বন্ধু, হাত মেলাবো। যা খুশি মিলা। জি আমি হচ্ছে আরফান এড মেকার। মাঝে মাঝে নাটক পাঠকও বানাচ্ছি। ওই যে বন্ধু বলেছিলাম না, কয়েকটা নাটক অনেক বানিয়েছি আমি। সিঁড়ির নিচে বিড়ির দোকান, কুমিল্লা ঋতুর বলছি, 1 কেজি ভালোবাসা। সিঁড়ির নিচের বিড়ির দোকানটা অ্যাওয়ার্ড পাইছিল। অ্যাওয়ার্ড পেয়েছেন? How funny! ভাই আপনি অ্যাওয়ার্ড পাওয়া একজন পরিচালক, কিন্তু আপনাকে দেখিনি কেন? আরে ভাই টাকা পয়সা দিয়ে অ্যাওয়ার্ড লইছে, আর নাম শুনবেন কেমনে? আপনি যখন ভিতরে তাহেন হে তখন বাইরে তাহে। কি বলছিস? সরি, ভেতরে থাকি মানে আমি ঠিক বুঝতে পারলাম না, সরি। ভিতরে মানে হয় শুটিং এর ভিতরে থাকে, এত কিছু জানুন তো আপনার দরকার নাই ভাই, আপনি জানেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। সবাই সুস্থ থাকবে আর সুন্দর রাত্রি যাপন হোক, এটা আমি কামনা করি। জাসমিন, আসি ভাই। পাথরের পৃথিবীতে কোন ধরনের পাগল বন্ধু? অ্যাবলাই কিছুতে পাইতে পারলাম না। পাইতে পারার কোনো উপায় নাই বেটা, পাইতে পারার কোনো উপায় নাই। পাগল এটা বিষয় ফলাই আইছে। কি সাংঘাতিক বন্ধু, খালি দেখলাম। কি তা কইতেছো তোমরা? কিতা কম আবার? এই পাগলের লগে পারতে কথা কইবি না তুই। কে রে? কইতাম না কে রে। আর এটা পাগল কয়বার কমু? পাগলা কারোতে থাকে, 6 মাস পাগল থাকে, 6 মাস ভালো থাকে। ওই ভালো থাকানোর সময় ফলাই বাইরে আহে, আইসা নানান ফ্যামিলিতে হামলা চালায়, আর তার রোগ একটাই, ফেম রোগ। পাগল হইব কে রে? কি তা কইতেছো এসব? কত সুন্দর করে কথা কইলো। হ্যাঁ সুন্দর করে কথা কয়, লেগে তো বুঝন যায় না। যাও, তোমার কথা আমি বিশ্বাস করি না। তোর এনে মুরাই আমি। শেখার দাম কি শুরু করছিস তুই? জেসমিন বোন, শোনো, তোমার ভাই যেটা বলছে সেটা তুমি শুনবে। আমি সেটা বিশ্বাস করেছি। ও যেটা বলছে সেটা কিন্তু ঠিক কথা বলেছে, বুঝতে পারছো? কি তা কইতেছুন? আপনিও ভাইয়ের কথা বিশ্বাস করছেন? উপর দিয়ে দেখলে কোনো কিছু বোঝা যায় না জেসমিন, আমি সেটা বিশ্বাস করেছি। খালি হাতে ভাই বড় হয়েছে, হয়েছে তো একটা তোর হাতে ফুকারে। উনি দিছে। শুনছস? আরে পাগলা তো পাগলার কাম শুরু করে আইছে। কেমনে ঢুকতাছে তুই বুঝছস? তোরে মুরাই এনে চাকরিতে খুলে আলবাম আমি। ভাই, এটা তো উনি সবাইরে দেয়। আর ফোন একটু বুঝ আছে, আমার হাতে কিন্তু মাইর খেয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, এখন বড় হয়েছে জেসমিন, মুড়াবার কোনো দরকার নেই। কথা এটা কি ধরনের কথা বলছিস? জেসমিন তুমি অনেক বড় হয়ে গেছো, ভাইয়ের কথা তোমার শোনা লাগবে না। যে কেউ তোমাকে ফুল দিতে আসবে, তুমি কি ফুল নিয়ে নেবে? তুমি কি ফুলের দোকান দেবে জেসমিন? যাও তোমার ভাইয়ের সঙ্গে উপরে যাও, ওকে নিয়ে যা, আমার আবার স্ক্রিপ্ট লিখতে হবে। এদিকে। পয়সা কত বন্ধ? আমার আদরের বোনকে বুঝাও। কিতা করছে? কি হয়েছে? আইতে নাইতে ফুল দেওয়া নেওয়া শুরু করে আলছে। ফুল? কস কি? না পা, ভাবি বিশ্বাস করো, এই বেটা নিজে থেকে দিছে, এর অন্য কোনো ব্যাপার নাই। এই বানা নিজে তো দিলে তুই। সিকান্দার, তোমাকে না বলেছি তুমি।
আচ্ছা চরি আপু তুমি ভুল করে আসছো, ভুল করে পেলেছো তুমি। একটা লোক তোমারে ফুল দিলে তুমি ফুল নিয়ে নিবে, এটা ঠিক হয়েছে না, ঠিক হয়নি। সিকান্দর এই শুদ্ধ ভাষা ছাড়ান দে, কি হয়েছে এটা কো। ওই যে পাগল, তরুণ পাগল, পাগলের ঘরে পাগল, আর লগে এসে এসে কথা বলেছে, ফুল দিয়েছে, সেই ফুল আবার সে নিয়েছে। আপা শুনো, এই বেটা কিন্তু পাগল না। আমি কেমনে কন্ট্রোল করাম, আমি নিজের কেমনে কন্ট্রোল করাম, কি আবার কও কেমনে কন্ট্রোল করাম। এখন আবার কইতাছে যে পাগল না, এটা সাব্যস্ত করে। আরে তরুণ পাগল তো পাগল, সে তো একটা এডুকেটেড মেড, তার দেখে বোঝা যায় কোনোদিন, না কে বোঝা যায়। সেটা তো ঠিক, কিন্তু সে যদি এখনো আসলেই পাগল হয় তাহলে এখানে চাকরি করছে কিভাবে? স্যার কি করে, সে ঢুকে গেছে এখানে, তারাও বুঝে নাই, আমরা বুঝতেছিলাম, আমরা বুঝতে পেরেছিলাম, আমরা তো বুঝিনি, শেষে গিয়ে বুঝেছি আমরা। আরে সিকান্দর, খবর নেওয়া দরকার, খবর নিয়ে দেখা দরকার ছেলেটা আসলেই পাগল কিনা, তাই না? সেটাই। তাহলে আর কিতা, আমি কিতা কমু, সব তোমরা খাও, তোমরা দেশ মিলে ছেড়ে দাও। সাইডে দিছি কে কইছে? আল্লাহ রে, আল্লাহ, কেমনে কন্ট্রোল করা, আইতে না আইতে কি বেজালের মধ্যে পড়লাম। আই ক্যান টলারেট আল্লাহ। আরো কিন্তু টলারেট করতে হইব সিকান্দার বস। কিতা হইছে? মামা রেজেই খাইলাম একটা ফরেনার বাঙালি মাইয়ার লগে মিষ্টি মিষ্টি কথা পেতে মন হইল পূর্ব পরিচিত, কিন্তু কঠিন হাইসে হাইসে কথা কইতাছে। বাহ বাহ বাহ, ওয়াকে ফইনি পরিবেশ, এত ফইন নিলে আমি কই যাই, আমি তো পাগল হয়ে যাই, আমি তরুণ পাগলের লগে দোস্তানি করাম আমি। আমার মনে হয় ফারুক সাহেবের দিকে আমাদের নজর রাখা উচিত। মাথা ছিলা ভাই, পুলিশের মতন কথা কইেন না, নজরদারি করবেন, নজরে নজরে রাখবেন, আর শেষে গাড়ি নিয়ে আসবেন না। গাড়ি নিয়ে আসবো মানে? বুঝুন না কে রে, কেন বুঝেন না আপনি? হ্যাঁ, বাংলা সিনেমা দেখেন নাই? পুরো সিনেমায় তারারে কিন্তু দেখা যায় না, দেখা যায় শেষ দৃশ্যে তারা আসে। এদিকে জসিম ভাই কিতা করছে, কি করেছে? জসিম ভাই জাম্বুরে ঘুষাইতে ঘুষাইতে আপনার মতন কাটো বানিয়ে ফেলেছে। তখন পুলিশ আসে, এসে বলে যে খবরদার, আইন হাতে তুলে নেবেন না, শীষ বাজাতে বাজাতে আসে। কারেকশন প্লিজ, পুলিশ এখন আর শীষ বাজায় না, হুইসেল বাজাতে বাজাতে আসে, আর সাথে পিস্তল কিংবা বন্দুক নিয়ে আসে। বিশাল কারেকশন করে আলছে। আরে কি শুরু করলি তোরা? বেড়াইতে আইতে নাতে ঝগড়া শুরু করে দিলি। আরে মামা কি করতেছে না করতেছে চিন্তা ভাবনা করে আমরা ঠান্ডা মাথায় চিন্তা করতে দে, তারপরে অ্যাকশনে যা, নাকি? হ্যাঁ, আচ্ছা শুনো, ওই স্টার প্লাসের সেরিয়ান মতন এক জায়গায় গাঠটি বাইন্দে বইয়া গুজুর গুজুর ফুসু ফুসু করানোর কোনো দরকার নাই। তোমরা ঝাড় ঝাড় রুমে যাও। আর ওই মামার ব্যাপারটা দেখাম নি, এ তো ফোন নি, কিতা কই আম শুরু করেছে সে, যে কিতা শুরু করেছে। আচ্ছা করুক, বিবাহ করবি তুই, করে আলা করে পেয়াল তুই, গোপন রাহনের কি আছে? আমরা আর হ্যাঁ যে কথাটা গুঞ্জায় রাখতেছে, এটাই আমার আর ভালো লাগতেছে না। কান্দাস কে রে? কান্দ না। তুমি কান্দো কেন কেয়া? আবু শেষ পর্যন্ত মামাই ফরেনারটাকে কিছু একটা করো না। আরে বাবা রে, ফরেনার কি মানুষ না? আর তুমি এত টেনশন করবা কেন? আমি আছি না, আমি থাকতে তুমি টেনশন করবা কে রে? কেন কেন টেনশন করবা? আমি কি মরে গেছি? আমি তো বেঁচে আছি। আমি বেঁচে থাকতে কোনো টেনশন নিবা না তুমি, কারো কোনো টেনশন নাই। ওকে ভাই, ও জসিম, আসো আসো, এদিকে আসো। জসিম? ও তোমার নাম জানি কিতা? একটা বেটা বেটা নাম? সাবিলা। না, নামের শেষে জানি কি আছে একটা বেটা বেটা? সাবিলা নূর। হ্যাঁ, এই তো নূর নূর, এলে আমার জসিম মনে হয়েছে। তো কিতা হয়েছে বলো? আপনি বলেছিলেন কোনো প্রবলেম হলে আপনার কাছে আসতে, টেনশন না নিতে, তাই আসলাম আর কি। অবশ্যই যে কোনো ধরনের সমস্যা হইলে আমার কাছে আইবা, কোনো টেনশন নিবা না, অবশ্যই আমার মানে আমরা পরিবারের সবার কাছে আইবা, সবাই তোমার বন্ধু।
এখন কিতা হয়েছে তোমার? সিকান্দার ভাই, আমার রুমের এসিটা কাজ করছে না, ভাবলাম সবার রুমের কি একই অবস্থা নাকি। তোমার এসি কাজ করে না কেমন? আমার রুমের এসি তো মাশাআল্লাহ কত পাইন না কে? খুব ভালো, আল্লাহ কিতা রাখছে আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখি কিতা করন যায়। যাও। ওকে, আসি। বাই সবাই। Bye. আসি। ছোট মেয়ে তো ভয় পায়, ছোট। অনেক ছোট মেয়ে, তাই না? আমরা তো আর দেখিনি। আচ্ছা যাও তাহলে, বড় মেয়ে ভয় পায়, আমি কিতা করাম এখন? এই সবাই ঝাড় ঝাড় রুমে যাও তো। এই আলগা যাও, চলে যাও, সবাই চলে যাও। মামার ব্যাপারটা কালকে মীমাংসা করাম। যাও জি যাও। ভাবি 17 বার সালাম দাও লাগে। আচ্ছা তুই বোন জেসমিন, বোন তানি আপু, তোমরা ঝাড়ঝাড় রুমে যাও কেমন? আমরা না কে রে? না মানে? না মানে জেসমিন আর এই তানিয়া আপা আজকে আমার সাথে এখানেই থাকবে। এটা কেমন কথা বললা তুমি? আইতে না আইতে আমি উদ্ভুত হয়ে যাবো। অদ্ভুত অদ্ভুতের কি আছে? তোমার তাই হওয়া উচিত। তুমি তো এখানে আসছো এই যে সবার সমস্যা দেখার জন্য না। যাও এখন সারা রাত সবার রুমে গিয়ে গিয়ে নক করো আর দেখো কার কি সমস্যা হয়েছে। স্পেশালি ওই যে রাস্তা থেকে তুলে আনছো বাসে, কি জানি মেয়েটার নাম? সাবিলা। সাবিলা সাবিলা, তাই না? সাবিলা নূর। যাও ওর রুমে যাও, ওর রুমে যেয়ে দেখো ওর এসি ঠিক করে দিয়ে আসো। যাও, আর কি কি প্রবলেম আছে সব সব দেখো, যাও। আবার বলে সাবিলা সাবিলা, খুব নাম মনে রাখছে সে। এখন কিন্তু তুমি বেশি বেশি আমার কিছু কষ্ট না করে। আমি কি কয়াম? যা শুরু করছস। কি তো শুরু করছি আমি? তুইও ভাই, খালি খালি খাড়াই থেকে লাভ নাই, তুমি যাও গা, আমরা ঘুমের দেরি হয়ে যাইতেছে। আই যাও, তোরে মুড়ে আনে। বাইরো। গুড, ভেরি গুড। আমার আনন্দ, আমার এত আনন্দ। আল্লাহ আমার এত আনন্দ দিছো কেরে? এত আনন্দ কেড়ে দিছো? আমার বোনেরা আমার বউকে দখল করেছে। আমি বেড়াতে এসেছি, আমি অন্যায় করেছি। আমি আমার বউয়ের সঙ্গে থাকতে পারবো না। কত আনন্দ আমার! আমি পাগল হয়ে যাম। আমার মানুষ আর কোনো দরকার নাই, আমার অধিকার নাই। আমি সুস্থ মানুষ থাকুন কেরে? আমি পাগল হয়ে আম, আমি তরুণ পাগল হয়ে আম। আমার যেটা খুশি আমি ওইটা করাম। আমি গান গায়াম। পাথরের পৃথিবীতে কাছের হৃদয় আমার দায় না করে ভেঙে যাক যাক তার করি না বয় তবু প্রেমের কি শেষ? কেন ডেকেছো আমাকে? কেন ডেকেছো? আমায় এত কষ্ট দিলি বন্ধু রে, বন্ধু। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, দেখেছে চোখেতে নেশা, দিকে ভুলেছি আমি। ফারুক সাহেব, মনে অনেক ফুর্তি মনে হচ্ছে। মূর্তি? আমি মূর্তি পাচারকারী? ফরেনের মধ্যে কয় কি? উহুরে, আমি মূর্তির কথা বলি নাই, বলছি ফুর্তি মানে আনন্দ। আপনি আনন্দে আছেন? আনন্দ যজ্ঞে আছে কিনা সেটা জানতে চাচ্ছেন? অবশ্যই আছি, থাকবো না কেন? বেড়াইতে আসছি, খোঁজ মেজাজে আছি। মামা, কেন যে আপনার মনটা ভালো তা আমরা জানি। আপনি পারেন। এই লাল মিয়া, এই আমি পারি, তোমরা পারো না কে? ঘাস খাও, ঘাস। মামা, আপনি মিষ্টি মিষ্টি কথা কইয়া কেমনে জানি ভিতরে হাইন্দা যান। আমাদের পক্ষে এটা সম্ভব হয় না। এই লাল মিয়া, আসছি বেড়াইতে,
ফালতু কথা কম বলবা। মেজাজ কিন্তু খারাপ আছে, মেজাজ স্ট্রং। 7 নম্বর বিপদ সংকেত। ফারুক সাহেব, দেখলাম তো খুব সুন্দর এক ফরেনার মেয়ের সাথে কথা বলছেন। সে কি আপনার পূর্ব পরিচিত? কোন ফরেনার? আরে একটু আগে যে দেখে আসলাম, চাইনিজ। থ্যাংক ইউ ফর দ্য প্রপোজাল। এখন চাইনিজ খাবো না, খোদা হাফেজ। জান, আমি একটু মুডে আছি। মামা চাইনিজ খাওয়ানোর কথা কয় নাই, কইছে ওই যে ফরেনার চাইনিজ মেয়েটা ওইটার কথা। ও না না না, শি ইজ নট এ চাইনিজ গার্ল। সে হচ্ছে একজন জাপানিজ। মিট সুকি কিসির মিসির করে কথা বলে। ওই তো হইল, চাইনিজ জাপানিজ কোরিয়ান সবই এক। না, এক না। কোরিয়ানরা কুত্তা খায়, চাইনিজরা খায়, আমরা খাই। ফালতু কথা বলো। কিন্তু মামা কামটা কি সাইরা ভাল লাগছেন? মাইরা ফালাইছি? ওই বেকারে মাইরা ফালাইছি। এম আই এ মার্ডারার। দর ভাই, আপনারা কি কই আর কি শুনেন? আরে সে তো মাইরা ফালানোর কথা বলে নাই, বলছে আপনি ওই মেয়েটার সাথে কাজটা সাইরা ফেলাইছেন কিনা। বাহ 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 বাহ, হ্যাঁ? সবাই কি খুব মজা করতেছেন? না, এখন গজা খাবো না। নিকিতা কয় এই তুই ভয়নি, তোর 14 বছর ভয়নি। ফাঁসি জানি কথা কারণ আমার সব আমি জানতাম জামাই তোমার গলা টিপা ধরবো না, মানে ভয় দেখায়, আক্রোশ। তখন আপনারা কি দেখা করবেন? ঘুমাইতেন না? হুম, অবশ্যই ঘুমাবো। তোমার সমস্যা কি? না মামা, সমস্যা কি দইব? কোনো সমস্যা নাই। তোমারে আমার ভাগ্নে কি কারণে রুম থেকে বাহির করিয়া দিয়াছে? আর না মামা, বারবার কি একই জিনিস হয় নাকি? ওরা 3 জনে, কেয়া, আপায় আর জেসমিন 3 জন মিলে গপসপ করতেছে। আমারে কয় তুমি যাও। এমন ফুংটা ফুংটা গপসপ, আমি লজ্জায় চলে যাচ্ছি। অসুবিধা নাই। জামাই, কথা বানায় বলবা না। ওরা কখনই পুংটা পুংটা কথা বলে না। ওরা যা বলে ভালো বাতচিত করে। শোনো, এই রুমে থাকো, তোমার অধিকার দিলাম এই রুমে থাকার। তবে একটা কথা, আমার এনে একটা ফাউল টক করবা না, কোনো রকমের বদমাশি করার চেষ্টা তোমরা করবা না। ওই মিয়া, তোমরা নাক ডাকো আর দোষ হয় আমার। আমারে নিয়া জঙ্গলে বনে তারপরে পুকুর ঘাটে নিয়ে রেখে আসো না। কোন রকম আজে বাজে পেশার আমারে নিয়ে পারবে না। খবর কিন্তু খারাপ করে দেবো। আমি কিন্তু মামা ভাই না জামাই কিচ্ছু মানবো না। আন্ডারস্ট্যান্ড ইউ? টেনশনে মনে হচ্ছে মরে যাবো। আচ্ছা চুলাচ্ছে, স্বামীয়া বললো যে আমি পর্যটনের কাছাকাছি। ফোন করছে, ফোন ধরছে না। কি যে শুরু করেছে? কখন আসবে স্বামীয়া? আবার একটা ফোন করবো মনে হচ্ছে। হয়েছে হয়েছে, আর ফোন দিতে হবে না, আমি চলে এসেছি। আমি যে কি টেনশনে ছিলাম, একবার ভাবছিলাম কি টেনশনে মরে যাবো কিনা। ও মা, এত টেনশনের কি আছে? টেনশন করবো না মানে কি বলছো তুমি? রাঙামাটির রাস্তাঘাট তো খুবই খারাপ। রাস্তার উপরে মাঝে মাঝে গুইসাপগুলো ইলিবিলি খায়, জানো? যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। অ্যাজ ইফ সেই গুইসাপ আমাকে ছোবল দিয়ে মেরে ফেলবে। আসার পর থেকে ফালতু কথা বলছো কেন তুমি? ওকে, সরি সরি, আর ফালতু কথা নেই। তাহলে আমার সারপ্রাইজটা বলে ফেলি। তো সারপ্রাইজের কথা বলছো না কেন? আপনি একটু ওদিকে ঘুরে তাকান। আচ্ছা ওকে 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 যাও। এই, আপনি আসছেন না কেন? আসবো কোত্থেকে? আমি তো তোমার কাছে আসি, কোত্থেকে আসবো স্বামীয়া? আহা, এত দেরি করছেন কেন? তাড়াতাড়ি আসেন। প্লিজ স্বামীয়া, আমি আর আরো কাছে আসতে পারবো না। আমাকে মাফ করে স্বামী, আমি লজ্জা লাগে না আমার। ও আমি পারবো না স্বামী। আরফান ভাই, এবার আপনি ঘুরে তাকান। ঘুরেন 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 ঘুরেন। স্বামীয়া, চোখটা খুলে। দেখি দুধের বাচ্চা কোত্থেকে পাইছো? উনি আমার সারপ্রাইজ। উনি আমার কাজিন অনুভব ভাইয়া। এরকম একটা দুধের বাচ্চা সারপ্রাইজ হয় কি করে? হ্যালো ইয়াং ম্যান। ও নো, হাতটা কি নরম। আই সামিহা বেবি, এই কি সেই ডিরেক্টর আরফান?
হ্যাঁ, এটাই আমার আরফান ভাই, যিনি আমাকে স্টার বানিয়েছে। হোয়াট এ ড্যাশিং ম্যান! উনি স্টার বানাবে না তো কে স্টার বানাবে? আচ্ছা, ও একটু বেশি বেশি করে বলছে। ছোট ভাই, তুমি কিছু মনে করো না, তোমাকে তুমি করে বললাম। এই বেশি বলো না তো, আমার কিন্তু খুবই ইয়ে লাগছে। হাই সামিহা, বেবি, তুমি এই ড্যাশিং ম্যানটাকে কেন বলছো না? আমার সম্বন্ধে কিছু বলো। এনিওয়েজ, আরফান ভাই উনি আমার কাজিন, উনি আমেরিকায় থাকেন, এখানে ঘুরতে এসেছেন। অসুবিধা কি? তুমি এখানে ঘুরবে আমাদের সাথে। আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে সিকান্দার বাক্স, ও তার পরিবার, বুঝতে পেরেছো? ভালো লাগবে তোমার। ঝুলন্ত ব্রিজ, উড়ন্ত ব্রিজ, তুমি ঘুরবে আর ঘুরবে। বেবি, তুমি আমাদের সম্বন্ধে আরো কিছু বলছো না কেন? আমার লজ্জা লাগে। ও নো, এরকম লজ্জা লাগলে হবে? প্লিজ বেবি, বলে ফেলো তো। এরকম মেয়েদের মতো ঢং আমার একদম ভালো লাগে না। বলছো না কেন? বলে দাও। না মানে আমার ফ্যামিলি এবং অনুভব ভাই আমাকে বিয়ে করতে চায়। কি?